সাবেক রাশিয়ান পরিবহন মন্ত্রী রোমন স্তারোভোইত মৃত অবস্থায় পাওয়া গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মঘাতী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করেছিলেন। স্তারোভাইতের বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং পরে সহকারী পরিবহন মন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়। তদন্ত কমিটি জানিয়েছে তারা এই ঘটনার পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। স্তারোভাইত 2024 সালে মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে তিনি প্রায় 6 বছর রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2024 সালের আগস্টে ইউক্রেনীয় সেনারা একটি অভূতপূর্ব আক্রমণ চালিয়ে এই অঞ্চলের কিছু অংশ দখল করে নেয়। মস্কো সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীকে সেখান থেকে হটাতে সক্ষম হলেও জুনের শেষ দিকে কিয়েভ দাবি করে যে তারা এখনও রাশিয়ার অভ্যন্তরে একটি ছোট অঞ্চল নিয়ন্ত্রণ করছে। স্তারোভাইতের উত্তরসূরি আলেক্সেই স্মিরন মাত্র অল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন। এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয় এবং পরে ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা বাংকার নির্মাণের তহবিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়। স্তারোভোইত ঠিক কখন মারা গেছেন তা স্পষ্ট নয়। রাশিয়ার স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ সংবাদ মাধ্যম আরটিভিআইকে বলেছেন তার মৃত্যু কিছুদিন আগেই ঘটেছে। স্থানীয় সময় সোমবার স্তারোভোইতের মৃত্যুর খবর প্রকাশের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান যে কুর্স্কের ঘটনায় পুতিন কি স্তারোভোইতের ওপর আস্থা হারিয়েছিলেন। পেসকভ জবাব দেন, আস্থা হারানোর কথা বলা হয় যখন আস্থা হারানো হয়। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।